জয় জগন্নাথ। সকলের রথযাত্রা খুব ভালো কাটুক, শুভ হোক সকলের দিন, এই সপ্তাহটা পুরোটাই। আর সমস্ত দুঃখ কষ্ট জগন্নাথদেব তার রথের চাকার তলে সব কিছু নিয়ে চলে যাক, আর সকলে ভালো থাকুক। তো চলো, আজকের দিনটা দারুণ 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 সুন্দর হতে যাচ্ছে, আর পুরো ব্লগটা খুব ভালোভাবে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, প্রতিবার বলেছে খবর। হ্যাঁ, প্রত্যেকবার বলেছি, তোমার ডেকেছে। হ্যাঁ, আমি খালি বলছি যে গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছিল নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল এখানে চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়েছি আজকে খিচুড়ি। তো যথেষ্ট পরিমাণে রোদ আজকে দিয়েছে, দেখতে পাচ্ছি বাড়িটা রোদে ভর্তি একদম। তো আসলে বেশ কটা দিন বৃষ্টি যখন পড়ছিল, তখনই ভেবেছিলাম যে আমরা খিচুড়ি করবো, ছেলের আবদার, কিন্তু সেটা করা হয়ে উঠছিল না। ওই জন্য আজকে বসিয়েছি। আর এখন বাজে মোটামুটি 11:15 মতো বেজে গেছে। এখানে আবার ভাতটাও মোটামুটি ফুটে গেছে, ডালটা ভাজবো আর এটার সাথে মেশাবো। আর একটু আমি চালটা ফুটতে দেওয়ার পরে ডালটা দিই অবশ্য। আজ অনেক কাজ হয়েছে সকাল থেকে, আর এখন আবার আমি একজনকে লাগিয়েছি ঘর পরিষ্কার করার জন্য। তো সে অবশ্য যথারীতি নিজের মতন করে করছে, কারণ আমাকে রান্নাটাও দেখতে হচ্ছে। তো ওকে বললাম, আর আমি তোমার সাথে হেল্প করতে পারবো না। তো চলো দেখে আসি কি করলো। চলো, আজকে একটু ঘরটাগুলো পরিষ্কার করা হচ্ছে। এইগুলো এত নোংরা হয়েছিল, মানে আমার যে দোকান আছে ছোট্ট করে, তোমরা জানো, বাড়িতে, সেটারই মানে আলমারিটার পেছনে এত আবর্জনা জমেছিল, ফাঁকা পেটি, খালি হয়ে যাওয়া প্লাস্টিক, সেগুলো সব আজকে বের করে ফেলা হচ্ছে। আমার একার পক্ষে তো সম্ভব না, তা একটা হেল্পার ডেকেছি সব কিছু পরিষ্কার করে নেওয়ার জন্য। চলো, এখানে আজকে ছেলে রান্না করবে। আগের দিন করেছিল পনিরের তরকারি, যাচ্ছে। তো আজকেও বলছে মা পনিরটা আমি করবো, তো করুক, নিজের মতন করে তো ভালোই রান্না করতে শিখে গেছে। আর এখানে আমি খসলা বেটেছি, খসলার বড়া বানাবো। আসলে ওদিকে কাজও চলছে, আর এদিকে আমি এদিকেও ব্যস্ত, কোনো দিকটা ঠিকঠাক করে হচ্ছে না। তো বলছি তুমি কাজটা দেখে নাও, দিদি কাজ করছে, বলছি তুমি তাহলে দেখে নাও ওটা, আর আমি এদিকটা রান্নাটা দেখছি। দেখ ভালোই হলো তাহলে। তো চলো, ওটা করতে থাকুক, আমি একটুখানি ওই যে মেয়েটা কাজ করছে ওকে একটু হেল্প করে আসি, দেখে আসি কী করতে চাইছে, তারপর আবার আমাদেরকে ঢুকবো। আর এদিকে খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা পরে আমি মশলা দেবো। এখন এটা আপাতত গ্যাসটা বন্ধ করে দিই, নাহলে তলায় লেগে যাচ্ছে। না, খুব সুন্দর হয়েছে কালারটা, দারুণ হয়েছে কালারটা। টেস্ট তো সেরকম, দেখি একটু টেস্ট করে নিই। অপূর্ব। ঝালটা বোধ হয় একটু আগে না, ঠিকই আছে। প্রথমে মিষ্টি, তারপর ঝাল লাগছে, বিশাল সুন্দর হয়েছে। এই যে বড় রাঁধুনি টেস্ট করছে এখন খুন্তিতে তুলে, দেখি পড়বে। সব রকম শিখে গেলি। হ্যাঁ, গরম সবজি হাতে তুলে টেস্ট করতেও শিখে গেলি, রান্না করতে শিখে গেলি। আমার আর কি চাই, আমি আর পায়ের পর পা দিয়ে খাবো। আরে গরম, হাই ভগবান, ফুদে এ প্রভু। চলো, রান্না তো ভালো হয়েছে। এবার আমি দেখি আর কি কাজ আছে, একটু রান্নাটা পরিষ্কার করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। আজ হচ্ছে সোজা রথ, যাবো এখন আমি রথ দেখতে। তো আমি রেডি হয়ে গেছি, এখনও বাইক আসেনি, বাইক এলে চলে যাবো বাইকে। তো এখন আসেনি, জাস্ট রেডি হলাম। চলো, বেরিয়ে পড়েছি। আর ভালো হয়েছে আজকের ওয়েদারটা অনেক ভালো, বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছিল, আজ কিন্তু আবহাওয়াটা ভালো আছে। আসলে এবছর প্রথম হচ্ছে রথটা ঝিলিমিলিতে, এবছরই উদ্বোধন হলো। তো দেখো, আমি পৌঁছে গেছি, এটা ঠিক আমাদের দোকানের সামনেটায়। দোকান থেকে বেরিয়ে রথের দড়ি টানা চলছে এখানে, আর খুব মজা লাগছে। আসলে সেই ছোট্ট সময় আমরা রথের মেলা দেখতে যেতাম, আর এই প্রত্যেক বছর আমাদের ওখানে রথ হতো। আর এই শ্বশুরবাড়ি ঝিলিমিলিতে কিন্তু রথটা হয়নি, পাশের গ্রামে রথ বেরোয়, কিন্তু এই পর্যন্ত এত বছর বিয়ে হয়েছে আমার, 24 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, একদিনও আমি রথের দড়ি টানতেও পাইনি, রথ তো দেখতেই পাইনি। কখন রথ বেরোয়, কখন ঢুকে যায় জানি না। আর এই ঝিলিমিলিতে খুবই ধুমধাম করে হচ্ছে, আর প্রত্যেকটা গ্রাম থেকে আশেপাশের সকলে এসেছে এখানে দড়ি টানতে। মানে এটা দুর্গাপূজাতেও এত ভিড় হয় না বোধহয়, দুর্গাপূজা থেকেও বেশি লোক দেখতে পাচ্ছি আমি। আর মানুষের মধ্যে একটা বেশ ভালো একটা উৎসাহ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এই রথের তোমরাও আশা করি আজকে বেরিয়েছো রথ টানার জন্য। তো এই বছর প্রথম, তো সবাই একটু এক্সাইটেড, যারা কমিটির মধ্যে আছে সবাই কোন দিকে নিয়ে যেতে হবে, কোন দিকে টানতে হবে, সব ডিরেকশন দিচ্ছে আমাদের। তো রথের দড়ি জয় জগন্নাথ বলে টানতে শুরু করেছি। তো রথটা কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দর। এই হচ্ছে দিদি, এই দিদিকে তোমরা আমার অনেক ব্লগে দেখে থাকবে, গত বছর তোমার হরিনামের সময় আমাদের বাড়ি এসেছিলেন। এটা হচ্ছে আমার ননদের যা, তো সেই সূত্রে আমার দিদিই তো হচ্ছেন। তো দিদির সাথে পেয়ে গেছি দেখা, একসাথে পাশাপাশি আমি খেয়াল করিনি। এই দেখো, বলছি ভেতরে আসো, এই যে আমার একটা বোন হয়, ননদ হয়, বলছি বৌদি ভেতরে চলে এসো। বলি না, ভেতরে যাবো না, কারণ তোমরা কমিটিতে আছো, তোমরা সব কিছু করো,
আমি বাড়ি থেকেই রথটা টানি। তো এখান থেকে টেনে ভাবছি অনেকটা পর্যন্ত নিয়ে যাব, দেখা যাক কতক্ষণ টানতে পারি। প্রত্যেকে এখানে যারা যারা রথের দড়ি টানছে খালি পায়ে আছি আমরা। আর দেখতে পাচ্ছ লোকের অকারণ্য, কত ভিড়, পুরো বাজারের মধ্যে ভিড় হয়ে গেছে একদম। তো বেশ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমি আসবো নাই বলছিলাম, কিন্তু এসে এত ভালো লাগছে, না এলে মিস করতাম। রথটি কিন্তু সাজানো হয়েছে বেশ সুন্দর, অপূর্ব সাজানো হয়েছে। আর একটু দেরি করে রথটা বের করলো এই কারণে, রথের মধ্যে পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে রথটা, ওপর থেকে নিচ পর্যন্ত। রাতের বেলা দেখতে ভালো লাগবে। আর দিনে দিনে যদি ঘুরিয়ে দেয় তাহলে লাইটিং করা তো কোনো মানেই হয় না। তো সেই জন্য লাইটিংটার জন্য একটু সন্ধে করে বের করলো, যাতে করে আমি অবশ্য একটু অনেক বেলাবেলি এসেছি, তাড়াতাড়ি চলে যাব। লাইটিং হয়তো আমি দেখতে পারবো না, দেখি কতক্ষণ থাকি। আর ভেতরে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম বেশ সুন্দর করে সেজেছে, কিন্তু এত দূর থেকে আমি কিছুতেই মানে ফোনে ক্যাপচার করতে পারছি না, ঠিক আড়াল হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি অবশ্যই ক্যাপচার করার, কিন্তু পেরে উঠছি না। তো যাই হোক, চলো, এখানে কিন্তু পায়েস বিতরণ হচ্ছে। আমি না দেখেই চলে যাচ্ছিলাম, আবার আমাকে আবার ডেকে ঘোরালো যে এসো একটু পায়েস নিয়ে যাও। তো আমি যথারীতি পায়েস আমার জন্য তো নিয়েছিলাম, তারপরে মনে হলো না ছেলেটা তো বাড়িতে আছে, ছেলেটাকে একটু দেওয়া দরকার। হ্যাঁ, প্রত্যেকবার বলেছি তোমার ডেকেছে। হ্যাঁ, আমি খালি বলছি যে জাস্ট বাড়ি ফিরে এলাম, একটু আগে অবশ্য এসেছি। এসে আর এই যে এখানে রুমে ঢুকিও নি, ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এখানে বসে বসে সবাইকে একটা করে ফোন করলাম, মেয়েকে ফোন করলাম, দাদার সাথে কথা হলো, দিদিদের সাথে কথা হলো, সবাইকে এখন ফোন টোন করলাম। দিয়ে এবার যাবো সন্ধে দিতে। ড্রেস চেঞ্জ, যে সন্ধে হয়ে গেছে, অন্ধকারে এসছে প্রায়। আর এবারে ছেলেও পড়ছে টিউশন। আর আমি এবার যাবো সন্ধেটা দিয়ে আসবো, এখন ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে যাবো সন্ধে দেবো। একা একা যতদিন ভালো লাগছে, ভালো লাগলো, অনেকটা বেশ ঘুরে এলাম, বেশ ভালো লাগলো মনটা। মেয়েকে ফোন করলাম ওটা, যে রথের দড়ি টানলি, ও গেছিলো ওর মাসির সাথে রথের দড়ির ওখানে। তো বলছে দড়ি টানা শুরু হয়নি বলে দড়ি টানেনি, তো রথ দেখে এসেছে। তো চলো এবার গিয়ে সন্ধ্যেটা দিয়ে আসি। সন্ধে দিয়ে বসেই ছিলাম, তো পাশের বাড়ির দিদি ডাকলো, ওদের বাড়িতে এখন গোলাপ গাছগুলো ছাঁটা হয়েছে। তো বললো যে এই সময় বর্ষার দিন তুমি কি ডাল নেবে, আমি বলে রেখেছিলাম। আমি বললাম হ্যাঁ অবশ্যই নেবো। তো এত কাঁটা, আমি বেশ কষ্ট করে নিয়ে এসেছি, তো ডালগুলো তো এই মুহূর্তে লাগাতে পারবো না, এই জন্য এগুলো জলের মধ্যে ভিজতে দিয়েছি। আমি পরে এগুলো করবো। গোলাপ ডালগুলো তো আমি রেখে দিলাম যত্ন করে, দোকানে ছেলেটাকে দিয়ে কালকে লাগানো করাবো। তো চলো রাত্রেবেলা কী রান্না করবো ভেবে কিছু না পেয়ে আলু আর ডিম দিয়ে একটু হালকা করে কষা করছি, যেহেতু খিচুড়ি আছে, আমি আর ছেলে খিচুড়ি খাবো, আর কর্তার জন্য করে দেবো রুটি। তো চলো রান্নাটা করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো।